ইতারে চিননি একে উঠিয়া কইছে শাহজালালের মাজারকে লাত্তি মেরে ভাঙ্গে মাটির সমান করে ওটা আমরা ইয়া দোয়া বদলাই দিছই, নমাজ বদলাই দিছই, রোজা বদলাই দিছই, ইফতার বদলাই দিছই, ঈদের নামাজ বদলাই দিছই, মরা মুর্দার ইটা তো আর বাকি রইছেও। ইয়া মাবুদ সবে ওলাদ নাই, সবে কদর নাই, সুহাদে কারবালা নাই, সবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, খালি নাই 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 নাই। তার কোম্পানির নাম নাই কোম্পানি ইন্ডাস্ট্রিজ অফ গ্রুপ। হে নাই কোম্পানি আর ফেলিছে একটা, খালি নাই আছে কিটা বলে খালি তারার বদলর তলে আমাই গেলে ডাইরেক্ট বেস্ট হইবে। আছে কোম্পানি সাহেবে হইয়ার যদি দলিল থাকে তাহলে দলিল দেন, যেটা আমরা নাই করি হইয়ার মনে করিলেন আমরা নাই হইয়ার মিলাদরে নাই হইয়ার। আপনি দেখাইন হাদিস দ্বারা সাবিত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিলাদ বানাইছেন, সাহাবা হলে মিলাদ বানাইছেন, তবে তাবিন হলে মিলাদ বানাইছেন। যদি বানাইয়া দেখেন তাহলে আমরাও বানাইবো, আপনি দলিল দেখাইন, আমি নিজে মানবো, আমার পুরো জমাতরেও কইব মানার লগে যে দলিল দেন। মিলাদ নাই, শবে বরাত নাই, এটা তা আখে যদি তাহলে আপনি দলিল দেন। মনে করিলেন শবে বরাতর দলিল দিন আপনি যে সাহাবা হলে বানাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছে। যদি বানাই না তাহলে আপনারা দিনের মধ্যে আবিষ্কার খেনে করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমল দেখাইয়া দিয়ে গেছেন না, ও আমল ওটা আপনি করিয়া মানুষের কইটা বলে না এটা করতে মারবা। এটার দলিল দিতে লাগবে, যে কোনো জায়গা লইতে হইলে আপনি দেখেন জায়গার যদি দলিল না থাকে তাহলে আপনি জায়গা লইবেন। তো ইসলামের মধ্যে যদি পুরা পাক্কাভাবে যদি দলিল যদি না থাকে, সহিহ হাদিস দ্বারা সাবিত না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেন না, সাহাবা হলে খরচ হইন না, ও জিনিস যদি আমরা যদি হয় বলে করার লগে তাহলে আমরা কিলা করব? দলিল তো লাগবো। শবে বরাত দেখাই দিন আপনি আসেনি না, শবে কদর আছে, শবে কদর আছে, কোরআনের আয়াত আছে আর হাদিসও আছে। শবে বরাতর রাত বহুত ফজিলতর রাত, এটা আমরা কই আসি আছে, যেটা হাদিসও আছে কোরআনও আছে, আমরা নাই কইতাম কেন। এরপরে মেরাজের রাত যেটা আপনি বানায়, মেরাজ সবচেয়ে পয়লা সহি হাদিস দ্বারা সাবিত না যে কোন ডেটে মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গেছে, তাহলে আপনি মেরাজ বানাইতা কোন দিন, আপনি ডেটও পয়লা হয়তো না, তো মেরাজ কিলা বানাইতা। এরপরে নমাজের নিয়ত আছে, খতম শরীফ আছে, মিলাদ শরীফ আছে, সফিনা খতম আছে, ওটা দেখাই দলিল দেখাই, দলিল দিলে আমরাও মানবো, আমরা জমাতরে কইমো, মানার লগে সব আমরা ছাড়তাম খেনে। আর যদি তাকেরা তাহলে আওয়ামরে আপনি খেনে এরকম হয় আর হইয়া মানুষের বিভ্রান্ত খেনে করতাম। কারণ একজন মানুষ এক আমল করবো, করিয়া যদি আমল দ্বারা যদি হাদিস দ্বারা সাবিত হয় না, আর কিয়ামতের সময় তো হয় এটা কি যাব আল্লাহর কাছে। কারণ রসুলে কইসই না, সাহাবা হলে করিয়া দেখাইয়া দিয়ে গেছই না, তাহলে খেনে আমরা করব। তো এই জিনিসরে মানুষের এখানে আপনি বাধা দিচ্ছা, যে জিনিস নাই ইসলামের মধ্যে ওই জিনিস ঢুকাইয়া কইটা বলে করো, ওটা আমল করো। আপনার এটাও জানার দরকার যে আমল যেটা রসুলে হইয়া দিয়ে গেছেন ওটা আমল গ্রহণযোগ্য, অন্য যে কোনো আমল গ্রহণযোগ্য নয়। আপনি মেসাবে একটা আমল বার করে দিলে ইসলামের মধ্যে, তাহলে তো ফিরিবার দিন মোকাম্মল তো রসুলের জমানা তৈ গেছে, আপনি নয়া দিন আরম্ভ করলেন নাকি? তা রসুলের জমানাত আয়াত নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত এটা কিতালে নাজিল হয়েছে, আপনার উপরে নিয়ামত বর্ষিত হয়েছে, আজকে দিন মোকাম্মল করা হয়েছে, এটা হয়েছে না। পরবর্তীতে মেসা বলে আবার যে মিলাদ শরীফ চালু করলায় 600 বছর পরে, সফিনা খতম চালু করলায়, খতম শরীফ চালু করলায়, তাকে বড় বড় মাছের টুকরা পাওয়া যায়, মাংসের টুকরা পাওয়া যায়, পয়সা যে করে পয়সা পাওয়া যায়। বেটাই করে বইয়া বইয়া হাবিজ সাহেবে সফিনা খতম রাত শেষ করিয়া সকালে গিয়ে দোয়া করিয়া তাকে গিয়া 5000 টাকা লইয়া যায়, মানে সব ট্রান্সফার করে দেবো। আপনারা এইখানে জানা আছে মরার পরে মানুষে 2টা দরওয়াজা খুলিয়া থিয়া যায়, একটা হইল গিয়া তার ছেলে যদি নেক সন্তান থাকে, যদি কোনো বালা কাম করিয়া থাকে তাহলে বাপের উপরে সওয়াব যাইব, আর ওটা যদি কোনো মসজিদ মাদ্রাসা বালা জিনিস বানাইয়া রাখে তাহলে নিশ্চয়ই ওটার সওয়াব পাইব মরার পরে। কিন্তু মেসাবে তার উপরে ট্রান্সফার করতে সওয়াব, এরকম কোনো দলিল দ্বারা সাবিত পাওয়া যায়। আপনি চিন্তা করেন গুনাহ করছেন আপনি, আর মেসাবে আপনার গুনার বকশিশ চাইটা। তওবা নিজে গুনাহ করতে হয়, তওবা নিজে করতে হয় না মেসাবে করতে হয়। তো মেসাবা হলে নতুনভাবে বহুত বড় একটা ব্যবসা আরম্ভ করছেন, আর এই ব্যবসার দ্বারা বহুত পয়সা পাওয়া যায়। মেসাবা হলে মেহনতর দরকার নাই, খালি তো মসজিদ ইমামতি করলে আর পরে এক্সট্রা রুজি আছে। এক্সট্রা রুজি কিটা তো খতম শরীফ, মিরাজ শরীফ, তাবিজ মেসা, যে যত দিনের মধ্যে নতুন আবিষ্কার যে জিনিস আছে হাদিস কোরআন দ্বারা সাবিত নাই, দিনের কাম পৌঁছাইছে না, ইসলামের কথা পৌঁছাইছে না, হক কথা পৌঁছাইছে না, ও জিনিস করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিয়ে গেছেন যে উষা খবর যেটা আছে নিষিদ্ধ করছেন, ফাঁকা দিয়ে বানানির লোকে নিষিদ্ধ করে দিয়া গেছেন, হাদিসও হইয়া দিয়া গেছেন।
ওটা বানাইতে আপনাইতে বানাইয়া বাদে ওইটা বলি ওটা নাই ওটা নাই ওটা নাই। বুখারীর হাদিস খুলিয়া দেখুন, মুসলিম শরীফের হাদিস খুলিয়া দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করছেন না খবরের উপরে ইমারত বানানি, খবরের উপরে বসা, খবর ফাক্কা করা নিষিদ্ধ করছেন না। হাদিসটা দেখুন।